ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগে এই যে গেল বছরের জুলাই আগস্টের সময় আসলে ঢাকা সহ রাজধানী ছাড়াও বিভিন্ন জেলাতে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সেখানে কিন্তু কুষ্টিয়ার 6 হত্যা মামলার ঘটনায় আসলে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আসলে অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে এবং সেটি প্রসিকিউশন করে এবং পরবর্তীতে সেই মামলাটিরই আসলে অভিযোগ গঠনের আদেশও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দিয়েছিলেন এবং সেটিরই কিন্তু আজকে আদেশ হওয়ার পর আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল এবং তবে সেই সময় আসলে আসামি পক্ষ অর্থাৎ হাসানুল হক ইনুর যে আইনজীবী তারা হচ্ছে এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে রিভিউ আবেদন করে এবং সেই রিভিউ আবেদনের শুনানি কিন্তু এতক্ষণ ধরে হচ্ছিল এবং সেই শুনানিতে আসলে এই যে হাসানুল হক ইনুর যে আইনজীবী তাদের আসলে দাবি যে এই যে অভিযোগ যে গঠন করা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ার 6 হত্যা মামলা নিয়ে সেটি নিয়ে কিন্তু আসলে প্রসিকিউশন আসলে পুরোপুরি দালিলিক প্রমাণ সেটি কিন্তু আসলে রাখতে পারেনি, সেটি হচ্ছে তারা দাবি করছেন এবং সেই সাথে প্রসিকিউশনে আসলে দাবি করছেন যে এই অভিযোগ গঠনে আসলে পুরোপুরি সামিল ছিলেন হাসানুল হক ইনু এবং তার বিভিন্ন কথোপকথন অডিও বার্তা এবং সেই সাথে বিভিন্ন ফোন রেকর্ড সেগুলো কিন্তু আসলে ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে এবং সেই সাথে আজকে যেটি একটি বিষয় উঠে এসেছে যে আসামি পক্ষ যখন ট্রাইব্যুনালকে আসলে বলছিলেন তাদের উপস্থাপন করছিলেন তাদের যে কথা রয়েছে এবং সেটি পেশ করার সময় কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলেছিলেন এবং সেইটির জন্যই আসলে চিফ প্রসিকিউটর যেটি বলেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে আসলে কথা বলা সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এছাড়াও এই যে হাসানুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ আবেদন সেটির শুনানি তো শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে আসলে আদেশ আসবে। এছাড়াও আজকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের যে 6 জনকে হত্যা মামলা সেই মামলারও কিন্তু আজকে আসামি পক্ষ থেকে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ছিল সর্বশেষ।